আলু নিয়ে আলোচনা চলছে যাতে আলুর দাম বৃদ্ধি হয়, আলুর দামের বৃদ্ধি হয়, তার জন্য আমরা চিফ মিনিস্টারকে জানিয়েছি। তো নিশ্চিতভাবে এটা হবে, আলুর জন্য ওনার চিন্তা ভাবনা আছে, কারণ এবারে আলুর সিজন পুরোটা তৃণমূল কংগ্রেস শেষ করে দিয়ে চলে যাবে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আপনি অন্তত চাষিদের আলুটার ব্যাপারে অন্তত 300 টাকা যদি আপনি দামের ব্যাপারটা চিন্তা ভাবনা করেন তো চাষিরা বেঁচে যায়। নমস্কার জানাই অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। ডিভিসির ছাড়া জলে প্লাবিত দামোদর ও মুন্ডেশ্বরী নদী তীরবর্তী বহু এলাকা। আজ দুপুরে বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে আরামবাগ এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ কথা বললাম পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের সাথে। আলুর দাম বাড়াতে সরকারের হস্তক্ষেপ, সারের কালোবাজারি বন্ধ প্রসঙ্গে কি বললেন বিধায়ক বিমান ঘোষ, এক্সক্লুসিভলি শুনে নিন। সেই সঙ্গে শুনুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখতে আসা আরামবাগের একজন প্রান্তিক কৃষকের বক্তব্য। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ এবং আলু ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। দেখুন, আলুর পরিস্থিতি তো খুব একটা ভালো নয়। আলু চাষিদের বাঁচাতে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে বা আপনারা কি কি ভাবাচ্ছেন সরকারকে? আলু নিয়ে আলোচনা চলছে যাতে আলুর দাম বৃদ্ধি হয়, আলুর দামের বৃদ্ধি হয়, তার জন্য আমরা চিফ মিনিস্টারকে জানিয়েছি। তো নিশ্চিতভাবে এটা হবে, আলুর জন্য ওনার চিন্তা ভাবনা আছে, কারণ এবারে আলুর সিজন পুরোটা তৃণমূল কংগ্রেস শেষ করে দিয়ে চলে যাবে। আমাদের বেশি কিছু করার নেই এবার আলুর জন্য। নেক্সট বার থেকে দেখবেন সব ঠিক। আলু চাষ শুরুর আগে দেখা যাচ্ছে যে বিভিন্ন দিকে সারের কালোবাজারি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছিল। এটা বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে। আর চাষিদের যাতে সহায়ক মূল্যে আলু কেনা হয় তার জন্য কি আপনারা কি সরকারকে কিছু ভাবাচ্ছেন? সরকারকে প্রস্তাব আকারে দিয়েছে। মানে দাম কি একটু ঠিকঠাক ভালো পেতে পারে? মানে এখন ধরুন চাষের খরচটুকুও চাষিদের উঠছে না, এই পরিস্থিতির দায়িত্ব আমাদের নয়, আগে সরকার করে রেখে গেছে। আমরা চেষ্টা করছি ন্যূনতম ভাবে চাষিদেরকে বাঁচানোর জন্য। নেক্সট ইয়ার থেকে যখন চাষ হবে তখন নিশ্চিতভাবে জেনে রাখুন আলু চাষিদের কোনো লস নেই, তারা লাভবান। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? বেঙ্গল পটেটো নিউজের দর্শকদের উদ্দেশ্যে, চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটাই বার্তা, সরকারের সঙ্গে থাকুন। এই সরকার মানুষের সরকার, এই সরকার মানুষের জন্য কাজ করবার জন্য এসেছে, কৃষকদের জন্য কাজ করার জন্য এসেছে। আর আজকে সিএম সাহেবের আসার কারণ কি বা এটার বন্যা পরিস্থিতি আরামবাগেতে তৈরি হওয়ার প্রবণতা তৈরি হয়েছিল, তার জন্য আজকে উনি প্রশাসনের মিটিং করতে আসছেন যে সাব ডিভিশনের বন্যা পরিস্থিতিকে কিভাবে আটকানো। দাদা, আপনি চাষি হিসেবে এসেছেন, মুখ্যমন্ত্রী সাহেব এসেছেন আজকে আরামবাগে, কিছু কি বলার রয়েছে মুখ্যমন্ত্রী সাহেবকে? আমি মুখ্যমন্ত্রী সাহেবকে বলার জন্য এসেছি, আমি গ্রামে থাকি এবং গ্রামের চাষিদের যা কষ্ট, চাষিদের যা যন্ত্রণা, এই আলু নিয়ে প্রচুর কষ্ট পাচ্ছে। স্যারকে বলতে এসেছি যে আলুটার ব্যাপারে একটু যদি আপনি চিন্তা ভাবনা করেন। ওই জন্য আমি বুক ভরা আশা নিয়ে আমি গ্রাম থেকে এসেছি এই আরামবাগ শহরে, আমার গ্রামে বাড়ি। আমি এভাবে জীবন কাটাই, হেতা সেটা ঘুরে বেরিয়ে। তো চাষিদের কষ্ট থেকে আমি থাকতে পারিনি, সেই ভেবে আমি ছুটে এসেছি। যদি স্যারের সাথে আমি কোনোভাবে একবার দেখা করতে পারি, বলতে পারি। তো আমার হেমন্তবাগ স্যারের কাছে গেছি, সেইভাবে কথা হয়নি, তবে আমি এটার জন্য আরো এসেছি। কোথা থেকে এসেছেন? আমি এসেছি সালেপুর 1 নম্বর অঞ্চল থেকে, আরামবাগ। এখন তো বন্ডের দাম তো খুবই মানে বাজে নাকি, 130, 40, 20 এরকম দাম বোধ হয় নাকি? বাজে মানে চাষিদের কিছু থাকবে না, যেটা আপনার ওই থলে ভরানি আর ওই টোরের যে খরচা, ওই পয়সা উঠবে না, ওই পয়সাও আসবে না। পুরো চাষিরা একদম মানে গ্রাম ভেঙে পড়েছে, গ্রামের কষ্ট দেখা যাচ্ছে না। টোটাল মানে অ্যাকচুয়ালি ধরুন আলুর যদি দাম না থাকে, চাষিরা যদি পয়সা না থাকে, দেখা যায় পুরো অর্থনীতিটাই ভেঙে পড়ে। একদম। সেক্ষেত্রে ধরুন যদি সরাসরি যদি মুখ্যমন্ত্রী সাহেবের সঙ্গে যদি কথা বলার সুযোগ পান, আপনি চাষি হিসেবে কোন জিনিসটা চাইবেন? আমি চাষি হিসেবে চাইবো যে চাষিদের পাশে দাঁড়ান, এবং ওই সারের দামের ব্যাপারে যদি মুখ্যমন্ত্রী স্যার একটু চিন্তা ভাবনা করেন, আমি খুব খুশি হয়। এই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আপনি অন্তত চাষিদের আলুটার ব্যাপারে অন্তত 300 টাকা যদি আপনি দামের ব্যাপারটা চিন্তা ভাবনা করেন তো চাষিরা বেঁচে যায়। এইটা আমার খুব বুক ভরা আশা নিয়ে এসেছি। এবং গ্রাম থেকে যখন আসি সবাই অপেক্ষাও করেছে যে হ্যাঁ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যাবে, ওখানে গেলে
ওখানে সব ভিআইপি লোকেরা থাকে, হাই হাই লোকেরা থাকে, ওখানে তুমি করতে পাবে না। যাও না, তোমার নাম তো খ্যাপা লোক আছে, এসব বল। নাম এবং পরিচয়? আমাকে ডাক নামে খ্যাপা বলে দেখে, আমার ভালো নাম সঞ্জয় পাত্র। আমি এইভাবে থাকি বলে অনেকে খ্যাপা এসব বলে। তো আমি চাষিদের কষ্টের জন্য এসেছি।